হ্যালো, আমি মিতু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি টপিক আলোচনা করতে। এটা হলো আমার তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ, অমাবস্যাতে কি পুজো দিতে নেই? অমাবস্যাতে তো হলো আমার শাশুড়ি আর আমার বাবার বাড়ি, আমি দুই জায়গাতেই দেখে এসেছি আমরা ঠাকুরকে পুজো দিই, শুধু কালী ঠাকুরের মুখটা ঢেকে রাখি। তো তোমরা কি করছো সেটাই আমাকে জানাও, কারণ আমাদের পাড়াতে অনেকেই পুজো দেয় না, আবার অনেকে পুজো দেয়। তো আমরা সারাদিনে 4 বেলা খাওয়া দাওয়া করি, কিন্তু আমি ঠাকুরকে না দিয়ে পুজোটা কি করে থাকি, আমার তো মন মানে না। তো সো এভরিওয়ান গাইস, আমার নতুন দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জোরেই আমি আস্তে আস্তে সফলতা পাবো। তো দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে আজকে মাছটা এনে দিয়েছে, যেহেতু মিমির দাদু চলে গেছে আর মিমি স্কুলে গেছে, আমি কী করে মাছ আনবো? আর ছোটোকে আজকাল দুধের মুখে না ছোটো মাছ খেতে একটু একটু ভালো আসছে। তো দেখো, এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা করে ফেলবো। আর এই যে ছোটো মানে ঘুম থেকে উঠে গেছে, তোমাদের হাই বাই বলছে। তোমরা আমার ছোটো মানাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর আমি এই ভিডিও করার সাধনাটা আমার বলতে পারো তো ভালোবাসাই, তোমরা জানো, আর তার থেকে ভালোবাসাটা বেশি তোমরা। তো চলো, তারপরে নেক্সট আজকে জানো তো, মাকে বলেছিলাম আমরা অমাবস্যা করতে না, তাও মা সে অমাবস্যা করবে। তো ছোটো উঠে গেছে, এবার ছোটোকে আমি খাওয়াবো। তো মা তো এদিকে অমাবস্যা করছে আর এদিকে আমাদের নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই, মা আমাদের বলেছে। তো আজকে ছোটোকে আমি সকালে কী টিফিন দিচ্ছি জানো? চিড়েটাকে সিদ্ধ করে তার মধ্যে খেজুরটাকে মিক্স করে নিয়েছি, আর তার মধ্যে ফর্মুলা মিল্ক, ও যেই দুধটা খায় সেটাই দিয়ে নিয়েছি। ওকে খাওয়াতে গেলে জানো তো আমার মনে হয় দমটা বেরিয়ে যায়। ওকে খাওয়ানো হলো আমার সব থেকে কঠিন কাজ বর্তমান সময়। তার মধ্যে চলে আসলো কাস্টমার, আর ব্যবসাটাও তো আমার ফার্স্ট, মানে কি বলবো, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমি ব্যবসাটাকেও ভালোবাসি, আমি তোমাদেরকেও ভালোবাসি। তো কাজের মধ্যে তো ব্যবসা দেখতেই হবে, নাহলে আমি বেঁচে থাকার রসদটাই হারিয়ে যাব, জানো তো। কারণ এই ব্যবসার জোরে আমি বাইরে বেরোতে পারি, তারপর 10টা মানুষের সঙ্গে কথাবার্তা হয়, আমারও খুব ভালো লাগে আর তাদেরকেও ভালো লাগে আমার। আর তার থেকেও বেশি আমি তোমাদেরকে কি ভালোবাসা দিতে পারি জানো? যখন কাস্টমার এসে বলে না তোমার জিনিসটা আমাকে পরে খুব ভালো লাগছে, আর এটা আমার অনেক ভালো লাগে শুনতে। তোমরা আমাকে না আশীর্বাদ করো গো, আমি যাতে এই বিজনেসটাকে একটু বড় করতে পারি তিলে তিলে। কিন্তু যেহেতু আমার বিজনেসটা এখন অনেক অনেক ডাউন হয়ে গেছে, যেহেতু আমি বাইরে বেরোতে পারি না, তো কী আর করা যাবে, সবসময় সময় আমাদের যেদিকে নিয়ে যাবে আমাদের সেদিকেই নিতে হবে। আচ্ছা, তোমরা কে কে অমাবস্যাতে পুজো দাও আর কে কে পুজো দাও না, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, আর এই যে দেখো মা কী খাচ্ছে অমাবস্যাতে, তোমাদের হলো চিড়ে খাচ্ছে, কলা খাচ্ছে, দই খাচ্ছে, আম খাচ্ছে। তাকে যে কতবার বলছি নিরামিষ ভাত খাও, সে কিছুতেই মানবে না। মার এত বয়স হয়ে গেছে, সে কি পারে তোমরাই বলো? আর এই যে ছুটকি কী যে আমাকে জ্বালাচ্ছে, তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, ভাবসা বৃষ্টি, এই ওয়েদারে মনে হচ্ছে আরও শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে ঘরটা একটু মুছে নিলাম। কয়েকদিন ধরে আমি তো রোজ ঘর মুছতে পারি না, মাঝে মাঝে ঘর মুছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলেছি, তোমরা কেন আমার কথাটা শুনছো না? আমাকে একটা ট্রাইপড ভালো দেখে বলে দাও না যে আমি কোনটা কিনবো। আমি নিজেই ভাবতেই পারছি না, একটা ট্রাইপড না হলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো চলো, এই দেখো আমি ঠাকুর পুজো করতে বসে গেলাম, মোটামুটি সব কাজ সারা হয়ে গেল। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে? আমি কিন্তু তোমাদের ভালোবাসার জোরে নিত্য নতুন ব্লগ করার চেষ্টা করছি। দেখো, আমি কিন্তু গণেশ ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, যেহেতু আজকে দিনটি ছিল বুধবার, তো গণেশের চরণে চেষ্টা করি দুব্বা দেওয়ার। এদিকে দেখো ছোটো মানাকে খাওয়াতে হবে, কতটা দেরি হয়ে গেল। তারপরে আমি এখন ছোটো মানাকে খাওয়াতে বসে গেলাম। এই দেখো, ওকে খাইয়ে আমি খেতে বসে গেলাম। দেখতে পাচ্ছ আজকে কি রান্না করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছি ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে সবাই ভেজ ডাল করে মুগ ডাল দিয়ে, কিন্তু আমি তার মধ্যে 3 রকমের ডাল দিয়েছি। আর বিনস, গাজর, যা যা ছিল সবজি তাই দিয়ে ভেজ ডাল করে ফেললাম, আর সঙ্গে করে ফেললাম মাছের ঝোল করে ফেললাম। বেশ এইটুকুনি, টাটা বন্ধুরা।